আলু জমিতে রোপণ করার পরবর্তী সময়ে যখন আমাদের গাছগুলো বের হয়ে যাবে, এই সময়টা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। জমিতে যখন আপনারা আলু রোপণ করবেন, এই গাছ বের হওয়ার প্রথম 10 দিনের মধ্যে আমাদের বেশ কিছু পরিচর্যা করতে হয়। এই সময়ে যেমন আমাদের জমিতে এক ধরনের কাটুই পোকা আক্রমণ করে, সেই সঙ্গে কিন্তু আমাদের জমিতে ছত্রাকেরও দেখা দিতে পারে। এই ছত্রাক এবং কাটুই পোকা এবং সেই সাথে কিন্তু অনেক সময় পাউডার মিলি নামে একটি রোগ আছে। এই রোগটিও কিন্তু আমাদের জমিতে আক্রমণ করে। তো আপনাদের আলুর গাছ যাদের ফুটে বের হয়েছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য বানিয়েছি। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই। আলুর গাছ ফুটে বের হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের জমিতে আমরা প্রথমে স্প্রেটি করে দেব। আর এই প্রথম স্প্রেতে আমাদের যেমন ম্যানকোজেব এবং সেই সাথে কিন্তু থিওভিট বা সালফার যেটা আছে সেই সালফার এবং সেই সাথে একটি পোকা মারার ওষুধও আমাদের জমিতে দিতে হবে। কারণ আপনারা লক্ষ্য করবেন যে এই সময় আমাদের আলুর গাছে এক ধরনের কাটুই পোকা আক্রমণ করে। এই কাটুই পোকা আক্রমণের ফলে তারা এই ছোটো ছোটো গাছগুলো গোড়ার দিকে কেটে দেয় এবং যাতে করে কিন্তু আপনাদের আলু চাষে লোকসান হতে পারে। তাই আপনারা আপনাদের জমিতে অবশ্যই ল্যামডাসালোয়াইথিন গ্রুপের কীটনাশক অথবা ক্লোরোপাইরিস প্লাস সাইবারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 2 থেকে 3 ml এবং সেই সাথে অবশ্যই ছত্রাকনাশক ম্যানকোজেব প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং এর সাথে অবশ্যই আমরা সালফার যেটা 80 WP, এই সালফার বা কমুলাস নামে পরিচিত, এই সালফার আমরা প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম নিয়ে আমরা আমাদের জমিতে কিন্তু প্রথম স্প্রেটি করে দেব। বন্ধুরা, আলু চাষে কিন্তু এই প্রথম স্প্রেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই স্প্রেটা যদি আমরা ঠিকমতো করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আলুর গাছে পাউডার মেলি বা অনেক সময় আলুর গাছের পাতা কুঁকড়ে যায় ছোটো ছোটো গাছগুলোর, এই পাতা কুঁকড়ানোর রোগটিও আর দেখা দিবে না এবং আমাদের আলুর গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং সেই সাথে আপনারা যদি লক্ষ্য করবেন, যদি আপনাদের গাছে যদি এই কাটুই পোকার পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই প্রথম স্প্রে করার 7 দিন পরে অবশ্যই এই কাটুই পোকার স্প্রে ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে এবং সেটা বিকালবেলা অর্থাৎ সন্ধ্যার পরবর্তী সময়ে কিন্তু আমাদের এই স্প্রেটি দিতে হবে। কারণ এই পোকাগুলো কিন্তু সন্ধ্যার পূর্বে বা সূর্য ডোবার পরবর্তী সময়ে কিন্তু বের হয় এবং এই গাছের গোড়ায় আক্রমণ করে কিন্তু এই আলু গাছগুলো কেটে দিতে পারে। বর্তমান সময়ে আলু কিন্তু একটি লাভজনক সবজি চাষ। তো আপনারা যারা আলু চাষ করছেন, আমার এই চ্যানেলে আমি আলু চাষের A to Z সকল তথ্য এবং পরামর্শ ভিডিওতে দিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারেন এবং আলু চাষের শিডিউল স্প্রে এবং আলু চাষের A to Z অর্থাৎ প্রথম দিন থেকে আলু তোলা পর্যন্ত আপনাদের জমিতে কোন কোন পরিচর্যাগুলো করতে হবে, এ নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ ও মতামত দেওয়ার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।